আপনারা জানেন অনেকেই যে পল্লবীতে 8 বছরের একটি শিশু সন্তানকে ধর্ষণ এবং হত্যার ঘটনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে তোলপাড় হচ্ছে এবং এই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমাজের সর্বস্তরের মানুষ, সকল পেশা শ্রেণীর মানুষ এই ঘটনার প্রতিবাদ করছে। এরকম একটি জঘন্য, নৃশংস, ঘৃণ্য, ন্যাক্কারজনক ঘটনা এই সমাজের ভেতরের মানুষের ভেতরের যে একটা নৈতিকতাবোধ, একটা বিবেকবোধকে জাগ্রত করেছে। মানুষ এটার প্রতিবাদ করছে, সমাজের সর্বস্ত্র এই প্রতিবাদের ঢেউ পড়েছে। এটা আশাব্যঞ্জক এবং আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখতে চাই, কেননা সমাজের এই ধরনের ঘটনার প্রতিবাদ সমাজের ভেতর থেকে উঠে আসতে হবে। কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে, তার আগে বলে নিই যে কেন প্রতিবাদে এবং এই প্রতিরোধের দাবিগুলো হচ্ছে দ্রুততম সময়ে এই ঘটনার, এই হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা করা এবং অপরাধীকে, দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে এরকম ঘটনা ঘটানোর আগে অনেকেই যাতে মনে রাখে যে কীরকম দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। কিন্তু এটার জন্য এক ধরনের সমালোচনাও হচ্ছে অনেকেই। আমি ওই জায়গাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। যেমন মনে করেন যে অপরাধী, দোষী, তারও একটা আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে। ফলে তড়িঘড়ি করে দ্রুত শাস্তির নামে যেন আমরা আইনের যে বিধিবিধান এবং প্রক্রিয়া সেটাকে যেন আমরা এক্সস্ট করি, সেটা যেন পালন করি এবং এই আইনি বিধিবিধানের ভেতর দিয়ে যেন অপরাধের শাস্তি নিশ্চিত হয়, সেটাই হচ্ছে মূল দাবি। কিন্তু এর সাথে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হয়ে আসছে, গতকালকে প্রায় সব পত্রিকায় বাংলাদেশের একটি খুবই ভয়াবহ চিত্র সংবাদ প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে 2026 সালের জানুয়ারির 1 তারিখ থেকে মে মাসের 20 তারিখ পর্যন্ত বাংলাদেশে প্রায় 2000-এর অধিক ধর্ষণের ঘটনার মামলা হয়েছে, প্রায় 2200 মতো। এর মধ্যে 118টি শিশু, কন্যা ধর্ষণের শিকার হয়েছে এবং প্রায় 46 জন ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। এবং এই 118 জন শিশু, কন্যা যারা ধর্ষিত হয় তাদের মধ্যে 14 জনকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। পরিসংখ্যান কি বলে যে 118 জন যদি এই 5 মাসে হয়, গড়ে প্রায় 24 জন করে প্রতি মাসে কন্যা শিশু ধর্ষণের শিকার হয়। আমরা কীরকম একটি বিকৃত, ঘৃণিত, একটা রুচিহীন একটা সমাজে বাস করছি, এই পরিসংখ্যান তার সাক্ষ্য বহন করে। ফলে রামিসার ঘটনাকে কেন্দ্র করে সমাজের যে প্রতিবাদের যে একটা ঝড় উঠেছে, সেই ঝড় যেন একটা মৌসুমি ঝড়ের মতো থেমে না যায়, সেই ঝড় যেন কন্টিনিউ করে এবং এর ভেতর দিয়ে যে এই ধরনের ঘৃণ, বিকৃত ঘটনার দায় দায়িত্ব শুধু রাষ্ট্রের উপর চাপিয়ে না দিয়ে আমরা সামাজিক সুরক্ষার জায়গাটাতে সমাজের সকলের যার যার অবস্থান থেকে একেবারে সক্রিয় ভূমিকা পালন করতে পারি, সেদিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে আমার মনে হয় এই ধরনের ঘটনার পরিমাণ কমে যেতে পারে। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মনে রাখতে হবে, রাষ্ট্রকেই জনগণের জানমালের হেফাজত করতে হবে। এটা রাষ্ট্রের নৈতিক এবং আইনি দায়িত্ব। কিন্তু শুধুমাত্র রাষ্ট্রের উপরে দায়িত্ব দিয়ে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আজকে রামিসার ঘটনাকে কেন্দ্র করে যে প্রতিবাদ হচ্ছে, সেটাকে আমরা ক্যাপিটালাইজ করে সমাজের ভিতরে এই ধরনের ঘৃণিত, বিকৃত যে কর্মকাণ্ডের প্রতিরোধ এবং প্রতিবাদের একটা চর্চা, একটা অনুশীলন যেন আমরা সমাজে জারি রাখি এবং সামাজিক এই প্রতিরোধের ভেতর দিয়েই আমরা সামাজিক সুরক্ষার ব্যবস্থা করি। আমাদের সন্তানদের সুরক্ষার দায়িত্ব আমাদেরকেও নিতে হবে। সবাইকে ধন্যবাদ।